মিস্টার রানা নামে একটা পার্সেল পাঠিয়েছিলেন 3250 টাকা। জি জি, জামালপুর তাই না? জামালপুর। জি জি জি। কাস্টমার ভাই গত 4 দিনের মধ্যে শুধু ঘুরাই দেয়, বলে ভাই আজকে না কালকে নিবো, কালকে না পরশু নিবো, এরকম করে ভাই ঘুরাই দিয়েছে। আজকে তো ভাই পার্সেলটা ব্যাকলগ আছে। আপনারা শুনলেন জামালপুর হাবে যে দায়িত্বরত ডেলিভারি ম্যান ছিল তার কথাটি। তিনি বারবার পার্সেল নিয়ে যাচ্ছেন, ফোন করছেন, কিন্তু ফিরিয়ে দেয়া হচ্ছে। এখন আমরা ফেনীতে যে পার্সেলটি পাঠিয়েছিলাম সেই ভাই রিসিভ করতে পারছে না। কেন পারছে না তার কথাটি একটু শুনে নেই। ভাই আমি পরীক্ষা দিতে আসছিলাম, পার্সেলটা নিতে পারতেছি না। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকবেন, অনেক ভিডিও দেওয়া আছে পার্সেল পাঠানোর বিষয়ে। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পার্সেল বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি। যদিও আমরা প্রতিবার বলে থাকি যে পার্সেলকে আমরা নিরুৎসাহিত করি, কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও বাধ্য হয়ে অনুরোধে ঢেকি গিলতে হয়। অনুরোধে ঢেকি গেলার কারণে মাঝে মধ্যে বিপত্তিতে পড়তে হয়। তার কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবসময় ভালো বিষয়গুলো, পজিটিভ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। ভাবলাম দুঃখের সময়ও আপনারাও সাথী হবেন, এ কারণে কিছু নেগেটিভ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ভালো মন্দ নিয়েই জীবন। ভালো মানুষ যেমন আছে পৃথিবীতে, ঠিক সেরকম কিছু খারাপ দুষ্ট মানুষ তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো সেই কারণে আমাদেরকেও কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে। সব থেকে উত্তম হয় কুরিয়ার বাদ দিয়ে নিজে এসে দোকানে পণ্য ক্রয় করলে। অনেক সময় অনেক দূর থেকে আসা সম্ভব হয় না, এটাও আমরা বুঝি। তবে সব থেকে ভালো হয় আপনি আসতে না পারলে আপনার পরিচিত যারা আছে তাদেরকে বলে দিবেন, তারা এসে পণ্য ক্রয় করে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে আপনিও নিরাপদে থাকবেন, আমরাও নিরাপদে থাকব। অনেক সময় এই যে দুটো পার্সেল পাঠিয়েছিলাম, এগুলো একটি গিয়েছে স্টেট ফার্স্টের মাধ্যমে, একটি হচ্ছে পাঠাও পার্সেলের মাধ্যমে গিয়েছিল। তো দুটো পার্সেল রিটার্ন এসেছে। রিটার্ন আসার কি কারণ? এই ফেনী থেকে যিনি ভদ্রলোক রিটার্ন করেছে উনি পরীক্ষা দিতে গিয়েছে, উনি রিসিভ করতে পারবেন, ওনার বন্ধুকে বলেছিল, এরকম আজগবি মানে গল্প। আর এটা হচ্ছে জামালপুর থেকে রিটার্ন আসছে। জামালপুরের ভদ্রলোকের কাছে টাকা নেই, টাকা ম্যানেজ করতে পারে নাই। এই কারণে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ এভাবে ঘুরানোর পর অবশেষে রিটার্ন দিতে হয়েছে। বিষয়টা হচ্ছে আপনাদের হাতে যদি টাকা না থাকে, হাতে যদি সময় না থাকে, আপনাদের যদি সমস্যা থাকে, তাহলে আপনারা কেন পার্সেল অর্ডার করেন? আর এই ভোগান্তিগুলো কে বিয়ার করবে? এটার জন্য যে খরচ হয়েছে সেটা কে দিবে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। কি কি খরচ হয়েছে? এই যে পার্সেলটা প্যাকেট করলাম, এই যে প্যাকেজিং করলাম, এর পিছনে যে আপনার কষ্টেপ দিলাম কি পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কুরিয়ারের অফিসে দিয়ে আসতে হয়েছে কিংবা কুরিয়ারের হাতে পৌঁছাতে হয়েছে, এবং এই কুরিয়ার কাস্টমারের কাছে পৌঁছানোর যে টাকা সেটা আমাদের কাছ থেকে নিবে, এবং ওইখান থেকে আবার ব্যাক আনার যে টাকাটা, অর্থাৎ দুটো কস্ট কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে, পাঠানো এবং রিটার্ন আনা। এই দুটো কস্ট কে দিবে? আমি তো কাস্টমারের কাছ থেকে 1 টাকা অ্যাডভান্স নেইনি, যার কারণে আমাকে কিন্তু এই দুটো কস্ট বিয়ার করতে হচ্ছে। ঠিক এখানেও কিন্তু দুটো কস্ট বিয়ার করতে হচ্ছে। তো এই দুটো কস্ট, পাঠানো, রিটার্ন আনা। তারপরে যেমন এই পার্সেলটা আমি পাঠিয়েছিলাম ডিসেম্বরের 6 তারিখ, আর আজকে হচ্ছে আজকে কত তারিখ একটু দেখে নেই, আজকে 19 তারিখ, 19 ডিসেম্বর। আজকে 19 তারিখ, 19 তারিখ এটা রিটার্ন আনতে হয়েছে। আজকে সকালবেলা নিয়ে আসতে হয়েছে ওদের অফিসে গিয়ে। তো সেক্ষেত্রে 6 তারিখে পাঠিয়েছি, এই 19 তারিখে অফিস থেকে সংগ্রহ করতে হয়েছে। পাঠানো, রিটার্ন আনা সব খরচ আমাদের, প্যাকেজিং সব খরচ আমাদের, ওদের অফিস থেকে গিয়ে প্রোডাক্ট সংগ্রহ করা সব খরচ আমাদের। কেন আমরা এই লসের ভাগিদার হব? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। যার কারণে আমরা এখন থেকে চাচ্ছি, আপনারা যদি কেউ পণ্য অর্ডার করেন, ভালো করে নিশ্চিত হয়ে বুঝে নিন, দেখে নিন আপনার আদৌ প্রয়োজন আছে কিনা। যদি না থাকে অযথা অর্ডার করবেন না। যদি সময় না থাকে কিংবা হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তাহলে কেন অর্ডার করছেন? অর্ডার করবেন না, এইটুকু অনুরোধ থাকলো। আমরা এই দুটো কাস্টমারের সাথে যে কনভারসেশন করেছি সেটিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলে নেই, যখন কেউ অর্ডার করে তার হাতে টাকা নেই কিংবা নিতে পারছে না, তখন কি করে? সে আমাদের ফোন রিসিভ করে না। তখন এই নাম্বার সেই নাম্বার এভাবে করে ফোন করে করে আননোন কোনো একটা নাম্বার থেকে অনেকবার ফোন করার পর তারপরে ফোন রিসিভ করেছে এই ফেনীর ভাই। ফোন রিসিভ করে পরীক্ষা দিতে গিয়েছে, এরকম করে বলছে। আবার দেখা যায় নাম্বার যেটা দিয়ে রাখে সেই নম্বরে কল ঢুকে না, কিন্তু হোয়াটসঅ্যাপে কল ঢুকে। মানে এরকম যে কত কৌশল অবলম্বন করে, এটা আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। এই ভদ্রলোক উনি কল রিসিভ করে না, অন্য আননোন নাম্বার থেকে কল করার পরে তারপর রিসিভ করে। তারপরে আমাকে এই যে কি বলে এই হাব অর্থাৎ ডেলিভারি ম্যান, এই হাব থেকে ডেলিভারি ম্যান আমাকে ফোন করেছে। উনি রিসিভ করতে চাচ্ছেন না, টাকা নেই। ওনার সাথে কনফারেন্স করে কথা বলা হয়েছে। দুটো কনফারেন্সের কনভারসেশনই আপনাদের সাথে শেয়ার করছি। তবে একটু জানিয়ে রাখছি আবারও,
আপনারা দয়া করে এভাবে করে পার্সেল অর্ডার করবেন না। এখন থেকে আমরা অ্যাডভান্স নিব, অর্থাৎ আপনারা পণ্য অর্ডারের পূর্বে দেখে নিন আপনার দরকার আছে কিনা, এবং 500 টাকা আপনি আগে থেকে প্রোডাক্টের যে ভ্যালু আছে সেখান থেকে 500 টাকা আমাদেরকে আগে পাঠিয়ে দিবেন, অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট করবেন 500 টাকা, বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। সেটি যদি না করতে পারেন তাহলে আপনারা পণ্য অর্ডার করবেন না, কারণ এই জাতীয় ভোগান্তি আমরা প্রতিনিয়তই ফেস করছি। আপনাদের সাথে শেয়ার করছি না কারণ আমরা মনে করি আমাদের সব কাস্টমারই সম্মানিত কাস্টমারের ফোন নম্বর, কাস্টমারের নাম ঠিকানা ঢেকে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই কনভারসেশনগুলো, যাতে করে আমাদের সম্মানিত কাস্টমারকে অসম্মান না করা হয়। তারপরেও আমরা মাঝে মধ্যে হেরে যাই আপনাদের কাছে। তো এই কারণে আমরা এখন থেকে চাইবো আপনারা কেউ পণ্য অর্ডারের পূর্বে ভালো করে যাচাই বাছাই করে নিন প্রয়োজন আছে কিনা, টাকা আছে কিনা, এবং সেই প্রোডাক্টটি ঠিকমতো আপনি কনফিগার করতে পারেন কিনা। অর্থাৎ আপনি ধরেন একটি রাউটার নিলেন, সিসকোর রাউটার। এখন সিসকোর রাউটার কনফিগার করা কঠিন বলতে কি কঠিন না, ঠিক আমি জানি না দেখে আমার কাছে কঠিন। আপনি হয়তো যদি না জেনে থাকেন তাহলে আমাকে শুধু শুধু ভোগান্তিতে ফেলবেন না। আপনি যেটি জানেন সেটিই ক্রয় করেন। আপনি যদি না জানেন সেক্ষেত্রে আশা করবো আপনি ক্রয় করবেন না, আমাদেরকে ভোগান্তিতে ফেলবেন না। আমাদের একটাই শুধুমাত্র ফোন নাম্বার রয়েছে 01940707070, সেই নম্বরে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা আছে, অর্থাৎ বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট। আপনারা পার্সোনাল বিকাশ থেকে ওই নম্বরে পেমেন্ট করবেন, 500 টাকা আপনারা পেমেন্ট করবেন, বাকি যে টাকাটা থাকে ওই টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রদান করবেন। এবং একটু বলে রাখি, কাস্টমার অনেকেই প্রশ্ন করেন ভাই ডেলিভারি চার্জ কত। আসলে ডেলিভারি চার্জ না, ধরেন এই পার্সেলের মূল্য হচ্ছে 10,000 টাকা, তো সেক্ষেত্রে এটি নিয়ে যাওয়ার জন্য একটা খরচ, এই যে নিয়ে গেল কুরিয়ারে, এর জন্য একটা খরচ। আপনি যখন টাকাটা দিলেন, এই 10,000 টাকা আমাদের কাছে যখন পাঠাবে, বিকাশে যদি আপনি 10,000 টাকা আমাদের কাছে পাঠাতে যান তাহলে কি খরচ আছে কিনা এইটুকু তো আপনারা বুঝবেন। তো ঠিক সেরকম এই কুরিয়ার কোম্পানিগুলো যখন টাকাগুলো আমাদের কাছে ট্রান্সফার করে, টাকা পাঠায়, তখনও টাকার একটা চার্জ কেটে রাখে। তার মানে চার্জ কাটছে কিন্তু দুটো, পার্সেলের চার্জ প্লাস হচ্ছে গিয়ে সেই টাকা ট্রান্সফার চার্জ, এই দুটো চার্জ কিন্তু আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে। সুতরাং শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন আর টাকা ট্রান্সফার চার্জ দিবেন না, সেটা কিভাবে হয়? এই কারণে আমরা অ্যাভারেজ একটা অ্যামাউন্ট নিয়ে থাকি, যে টাকা ট্রান্সফার চার্জ এবং ডেলিভারি চার্জ মিলিয়ে একটা চার্জ নিয়ে থাকি। আশা করব ব্যাপারগুলো আপনারা বুঝবেন। এবং আপনারা একটু যদি দেখিয়ে দেই, একটু যদি কাছ থেকে দেখাই, এই যে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে এই পার্সেলটি পাঠানো হয়েছিল। এই যে আমাদের এখান থেকে গিয়েছে, স্ট্রিট ফাস্ট কুরিয়ারে গিয়েছিল, ভদ্রলোক ফেনীতে গিয়েছিল, ফেনীতে গিয়েছিল, কিন্তু উনি রিসিভ করতে পারেন। এই যে রাজু নামে এই ভদ্রলোকের ফোন নম্বর, ওনার হচ্ছে পরীক্ষার জনিত কারণে উনি রিসিভ করতে পারেন। আর এই যে এইটা যদি দেখাই, এটি গিয়েছিল আপনার পাঠাও কুরিয়ারের মাধ্যমে, পাঠাওর মাধ্যমে গিয়েছিল, এই যে জামালপুর সদরে গিয়েছিল, জামালপুরের সদরে গিয়েছিল, ওনার কাছে টাকা নেই, উনি রিসিভ করতে পারেন। তো এই জাতীয় সমস্যা যাতে আর না হয়, টাকা আছে কি না, যেমন আপনি যদি ইসে যান, কোথাও বাইরে যান, বেড়াতে যান, আপনাকে কিন্তু ব্যাংক সলভেন্সি, অর্থাৎ আপনি টাকা আছে, আপনি বাইরে গেলে আসতে পারবেন, এটি কিন্তু নিশ্চিত করতে হচ্ছে। যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি কুরিয়ার করতে বললে তারা কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকে, কারণ এই কারণে আমরা যতবারই অ্যাডভান্স না নিয়েছি ততবারই ভোগান্তিতে পড়েছি। এই কারণে এখন থেকে আমরা 500 টাকা অ্যাডভান্স নিব। আপনাদের যদি মনে হয় আপনাদের পণ্য দরকার আছে, সেক্ষেত্রে অর্ডার করবেন, অযথা অর্ডার করবেন না। এবং এই অডিও দুটো আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গেই থাকুন। ধন্যবাদ।